সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া পিএনজি লোগোগুলো ক্রিয়েট করতে হয়। আপনি এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিও বা ফটোতে অ্যাড করতে পারেন। তো এই ধরনের পিএনজি লোগোগুলো ক্রিয়েট করার জন্য আমরা এই ভিডিওতে ব্যবহার করব পিক্সেল ল্যাব। তো আমরা এখান থেকে সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আমরা টেক্সটটিকে ডিলিট করে দেব। আর আজকে যে ডিজাইনটা আমরা শিখব এটা আপনারা পিএলপি ফাইল আকারে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর সেখানে একটি পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে চান তো অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং পাসওয়ার্ডটি কালেক্ট করে জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। তো এই প্রসেসটি আমি একদম ভিডিও শেষে দেখাবো। তো এখন আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব, তারপর ইমেজ সাইজে ক্লিক করব, এরপর কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইল এটা সিলেক্ট করে নেব। এরপর রাইট অপশনে ক্লিক করব। আমার কাজের সুবিধার্থে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এর জন্য এই অপশনে ক্লিক করব, কালারে ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিচ্ছি। ওয়ালরাইট। এরপর আমরা উপরে প্লাসের আইকনে ক্লিক করব, তারপর ফর্ম গ্যালারি। এরপর এই সোশ্যাল মিডিয়ার পিএনজিটি অ্যাড করে নিতে হবে। এরপর রাইট অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ব্ল্যাক, আমাদের ব্যাকগ্রাউন্ডটিও ব্ল্যাক আর পিএনজিগুলো ব্ল্যাক, এর জন্য শো করতেছে না। তো সিম্পলি আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে কালার এটাকে এনাবল করে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের শো হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে এটা হোয়াইট রাখবো, তারপর রাইট অপশনে ক্লিক করব এবং এটাকে কাস্টমাইজ করে ছোটো করে নেব। তারপর লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে আমরা লক করে রাখবো যাতে এটা নড়াচড়া করতে না পারে। অলরেডি তারপর এখান থেকে শেপ অপশনে ক্লিক করব। এরপর এই শেপটিকে এভাবে কাস্টমাইজ করে ছোটো করে নেব। তারপর উপরে জুম বাটনে ক্লিক করে স্ক্রিনটিকে এভাবে জুম করে নেব এবং আবারও জুম বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই শেপটিকে এভাবে মুভ করে এদিকে নিয়ে আসতে হবে এবং এটাকে আবারও ছোটো করে এভাবে অ্যাডজাস্ট করে রাইট অপশনে ক্লিক করে দিতে হবে। এটাকে আরও ভালোভাবে কাস্টমাইজ করার জন্য আমরা লেয়ারে ক্লিক করে এই লেয়ারটি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে পজিশন অপশনে ক্লিক করে এটাকে একদম মাইনাস করে দেব 1 পয়েন্ট। তারপর এভাবে আস্তে আস্তে এটাকে মিডল পয়েন্টে অ্যাড করে দেব। এতটুকু হয়ে গেলে আবারও জুম বাটনে ক্লিক করব এবং এটাকে আমরা জুম আউট করে নেব। তারপর আবারও শেপে ক্লিক করব এবং এবার আমরা এই জায়গায় একটা শেপ অ্যাড করে নেব। তো আমরা এদিকে একটি শেপ ক্রিয়েট করে নিলাম। এরপর আমাদের ফেসবুকের যে নাম বা ফেসবুক পেজের যেটা নাম সেটা আমরা এখানে লিখবো। এর জন্য টেক্সটে ক্লিক করব। প্রথমে এতে ক্লিক করতে হবে, তারপর টেক্সটে। এরপর এরকম একটি টেক্সট চলে আসবে। তো এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে আমরা আমাদের ফেসবুক পেজের নাম বা আমাদের নিজেদের নাম এখানে লিখে নেব। তো জাস্ট আমি এখানে আমার নিজের নামটি লিখছি। এরপর রাইট অপশনে ক্লিক করব। এরপর টেক্সটটিকে এভাবে ভালোভাবে কাস্টমাইজ করে দেব। তারপর ফন্টটি চেঞ্জ করে দেব। এর জন্য আমরা ফন্টে চলে আসবো। আপনারা পিক্সেল ল্যাব যখন ডাউনলোড করবেন এখানে ডিফল্টে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটি ফন্ট অ্যাড করে নেবেন। তো আমাদের নেমটি অ্যাড হয়ে গেছে। এরপর আবারও শেপে ক্লিক করে দিতে হবে, অথবা আপনারা চাইলে লেয়ারে ক্লিক করে এই শেপটির উপর ক্লিক করবেন, তারপর এডিট অপশনে ক্লিক করে কপি অপশনে ক্লিক করবেন। তো দেখতে পারবেন এই কর্নারে আরও একটা শেপ চলে আসবে। তো এটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য আমরা মাঝখানে অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এইভাবে নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কর্নারে চলে আসছে। তো এরপর আমরা এখান থেকে পজিশন অপশনে ক্লিক করব এবং এটাকে ফুল করে উপরের দিকে নিয়ে আসব। তারপর এদিকে চাপায় দেব এবং এখন আমরা এটাকে মাইনাস করে ভালোভাবে কাস্টমাইজ করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এটাকে পিএনজি আকারে সেভ করব। এর জন্য এই অপশনটিতে ক্লিক করব, তারপর ট্রান্সপারেন্ট। এরপর আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা অথবা আলট্রা এইচডি করে সেভ করে নেব। তো এখন আমরা আরও একটি ডিজাইন শিখব। এর জন্য আমি ব্যাক দিয়ে দিলাম। এরপর এখান থেকে শেপের লেয়ারগুলো ডিলিট করে দিচ্ছি আর এই লেয়ারটিকে আমরা আনলক করে দেব। তারপর এটাকে আমরা এইভাবে উপরে সেট করে দেব। আবার মাঝখানে অপশনে ক্লিক করে শেপে ক্লিক করব এবং এভাবে একটি শেপ নিয়ে আমরা এভাবে চাপায় দেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা নিচে আমাদের যেটা নাম অ্যাড করতে চাই সেটা আমরা এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে লোগোর সাইজটি একটু কমাই দিতে পারেন, তাহলে হয়তো ভালো লাগবে। তারপর সেম প্রসেসে অপশনটিতে ক্লিক করবেন, ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, এরপর শেয়ার অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। নেক্সট আমরা আরও একটি ডিজাইন শিখব। এর জন্য মাঝখানের এই শেপটিকে ডিলিট করে দিচ্ছি। তারপর লেয়ারে ক্লিক করে এই দুইটি লেয়ারকে আমরা হাইড করে রাখবো। নেক্সট মাঝখান অপশনে ক্লিক করব, শেপে ক্লিক করব এবং এই শেপটিকে এভাবে কাস্টমাইজ করে নেব। তারপর এখান থেকে রাউন্ড অপশনে ক্লিক করে এটাকে রাউন্ড করে দেব, রাউন্ড 30 পর্যন্ত করে দেব। এটাকে হালকা আর একটু বাড়ায় দিচ্ছি বা কমাই দিতে পারেন।
এরপর অপাসিটি 100 থাকবে, এটাকে আমরা ফুল মাইনাস করে দেব। তারপর নিচে চলে আসব, স্ট্রোক ওয়েট 0 থাকবে, এটাকে আমরা 4 করে দিলাম। তারপর নিচে আসব এবং এখান থেকে স্ট্রোকের যে কালার সেটা আমরা হোয়াইট রাখবো। তারপর রাইট অপশনে ক্লিক করে দেব। এরপর এটাকে মিডল পয়েন্টে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপর অপশনগুলো এদিকে নিয়ে আসব। এখানে একটি অপশন পেয়ে যাব ইরেজে ক্লিক করব। এরপর এখান থেকে এই সাইজটি একটু বাড়াই দেব। তারপর মাঝখানে নিচের লাইনের মাঝখানের কিছু অংশ আমরা এভাবে ইরেজ করে দেব। এদিকে একটু বাকি থাকবে এবং এইদিকে সেমভাবে আমরা এভাবে ইরেজ করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। তো দেখতে পারবেন মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপর লেয়ারে ক্লিক করব। তারপর এই দুটি লেয়ারকে আবারও নিয়ে আসব। এরপর আমরা এই পিএনজির লোগোটিকে মাঝখানে অ্যাড করে দেব। ঠিক এভাবে এগুলোকে লক করে রাখতে হবে যাতে এগুলো নড়াচড়া করতে না পারে। একটাতে হাত দিলে কিন্তু আরেকটা চলে আসবে, যার কারণে এগুলোকে লক করে রাখতে হবে। অলরাইট, তো এরপর আমরা টেক্সটটিকে একদম ছোট করে দেব। আর এখান থেকে এই অপশনে ক্লিক করব। তারপর স্পেসিং অপশনে ক্লিক করে হালকা স্পেসিং বাড়ায় দেব, তাহলে কিন্তু এটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে এবং সুন্দর দেখা যাবে। তো এরপর সেম প্রসেসে আমরা এটাকেও সেভ করে নেব। তো এখন আমরা দেখব কীভাবে পিএলপি ফাইলে ডাউনলোড করে সেটাকে এক্সট্রাক্ট করতে হয় এবং কীভাবে পিক্সেলল্যাবে অ্যাড করতে হয়। তো সরাসরি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। অনেকেই ভিডিও ডিসক্রিপশন বক্স চেনেন না, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও টাইটেলের উপর ক্লিক করে দেবেন। তারপর মোর অপশনে ক্লিক করবেন, তাহলে ফুল ভিডিও ডিসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। এরপর পিএলপি ফাইল ডাউনলোড এরকম একটি লেখা দেখতে পারবেন এবং নিচে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে ক্লিক করে আপনারা একটি জিপ ফাইল ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলে ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে, জিটার জিবার। আই হোপ অ্যাপ্লিকেশনটি সবার কাছে আছে, যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর এটাকে ওপেন করতে হবে এবং যেই ফোল্ডারে আমাদের ফাইলটি ডাউনলোড হবে অবশ্যই ডাউনলোড ফোল্ডারই হবে। তো আপনারা ডাউনলোড ফোল্ডার থেকে মুভ করে আলাদা একটা ফোল্ডারে নিয়ে আসতে পারেন যাতে আপনাদের চিনতে অসুবিধা না হয়। তো আমিও এখানে আলাদা একটি ফোল্ডার করে রেখেছি। তো এরকম একটি জিপ ফাইল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরপর আমাদের এই ফাইলটার উপর একবার ক্লিক করে দিতে হবে। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপর এখানে পাসওয়ার্ডটি চাইবে। তো পাসওয়ার্ডটি হচ্ছে 1234। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি দিতে হবে, তা নাহলে কিন্তু এটা খুলবে না। তারপর ওকে অপশনে ক্লিক করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন একটা ফাইলের ভেতর থেকে দুইটা ফাইল বের হয়ে আসছে। তো আমাদের এই ফাইলটি পিক্সেলল্যাবে অ্যাড করতে হবে। নামটা ভালো করে দেখে নিন। এখন আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে 3 ডটে ক্লিক করব। তারপর ওপেন পিএলপি ফাইল। এরপর কর্নারে এই অপশনটিতে ক্লিক করব, পিএলপি যেখানে লেখা থাকবে। তারপর এখানে কিন্তু আমাদের ওই ফোল্ডারটি দেখতে পাচ্ছি না যেই ফোল্ডারে আমরা পিএলপি ফাইলটি এক্সট্রাক্ট করেছি। তো এর জন্য আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো গাইস আমার এই ফোল্ডার রয়েছে, তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে ফাইলটি পিএলপি ফাইল। তো এটার উপর একবার ক্লিক করব। তারপর ওপেন অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করব। তারপর ব্যাক দেব। তো দেখতে পারবেন এখানে 3টে ডিজাইনে পেয়ে যাবেন। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা এখান থেকে সবগুলো লেয়ারকে হাইড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো লেয়ারকে হাইড করে দিলাম। তারপর উপর থেকে একটা একটা করে অ্যানাবল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি 3টা অ্যানাবল করে দিলাম, উপরে 3টি। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি লোগো চলে আসছে। তো এরপর আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। এখানে লক করা রয়েছে, তো এগুলোকে আমরা আনলক করে দেব। তারপর এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি, ছোট বড় বা আপনারা যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করতে পারেন। এরপর সেম প্রসেসে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর টেক্সট অপশনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে জায়গায় এটাকে সেভ করে নেবেন। এই ডিজাইনটি হয়ে গেলে আপনারা উপরে এই ফাইলগুলোকে ডিলিট করে দেবেন, একদম এখান থেকে ডিলিট। তারপর নিচের এভাবে 3টি ফাইলকে সামনে নিয়ে আসবেন। তারপর এভাবে সেম প্রসেস সেভ করে নেবেন। এভাবে এই উপরের 3টা হয়ে গেলে এভাবে 3টাকে ডিলিট করে দিতে হবে। তারপর এগুলোকে অ্যানাবল করে দিতে হবে। এরপর আপনারা জাস্ট এখানে নেমটি চেঞ্জ করে দিবেন, তারপর সেভ করে নেবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে মেসেজ করতে পারেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।